আচ্ছা পরে যাবো, আরেকটা জায়গা যাবো। এই যে ওপরে আমার হাজব্যান্ড। দেখো তুমি দেখো তো কোথায় গেলে? নমস্কার, কেমন আছেন সবাই? আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। যদি একটু অ্যাডভেঞ্চার ভালো লাগে তাহলে আপনারা সোজা চলে আসুন ডাঙ্গি কুসুম ভিউ পয়েন্ট ও ওয়াটারফলস। বেলপাহাড়ি থেকে একটা গাড়ি করে সোজা চলে আসবেন উড়িষ্যা বর্ডারের কাছে। গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে সরু রাস্তা বরাবর কিছুটা হেঁটে সোজা পৌঁছে যান এই লুকানো জলপ্রপাতটি দেখতে। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি, এখন গাড়ি পার্কিং করা হয়েছে। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে না চেকিং করা হচ্ছে, যে যাবে তার নামটা লিখতে হবে। যেহেতু আমরা একটা পুরো ফ্যামিলি গিয়েছিলাম, ওই জন্য ভাই ওর নামটা, অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা এইগুলোই লিখে দিয়েছে, আর আমাদের সবাইকে জনে জনে করতে হয়নি। চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই। আর এখানে আখের রস বিক্রি হচ্ছে, আমার তো ভীষণ খেতে ভালো লাগে। বেটু জুতো পড়ে যাবে না ভেতরে? আর দেখুন সারি সারি দোকানগুলো এত সুন্দর বসেছে, তবে জিনিসগুলোর একটু দাম তো নেবেই, যেহেতু এই কয়েকটা মাসে ওদের বিজনেস, তো সেই জন্য দামটা একটু ওরা নেবেও। তবে এখানে না সমস্ত কিছুটাই দেখলাম পাথরের জিনিসপত্র। দেখুন কি সুন্দর না, ধূপদানি, ঠাকুরের থালা, গ্লাস, বাটি, কি সুন্দর নুন রাখারও পাত্রগুলো দেখুন। আর এই যে বড় বড় থালাগুলো, এমনকি রুটি বেলার জন্য কিন্তু চাকিটা পাওয়া যাচ্ছিল। আমার একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দামটা সত্যি বলতে কি অনেকটাই বেশি। তো আমি যেখানে থাকি সেখানে কিন্তু প্রায় মেলা বসে, আর মেলা আসলে পরে এরকম পাথরের না অনেক জিনিসই নিয়ে আসে, তো সেখানে একটু কম দামে আমি পেয়ে যাই। তো সেই জন্য আমি আর নতুন করে এখান থেকে নিলাম না। আর এখানে দেখুন বেতের টুপি, ঝুড়ি, কত রকমের কত কিছু বিক্রি হচ্ছে। ভারী সুন্দর কিন্তু দেখতে লাগছে জিনিসগুলো। আবার কিছুজন দেখলাম তখনও পর্যন্ত বসে বসে বানাচ্ছে। এইদিকে কিছু খাবারের দোকান, জল, চকলেট, আইসক্রিম, এরকম টুকটাক দোকান ছিল আর কি। আর এদিকে দেখেছেন বাপ বেটি, আমার কথা তো ভুলেই যাই, যদি একটা চকলেটও পাই তাহলে ওই মেয়েকে গিয়ে আগে দেয়। চলুন আমরা না এই মাঝ বরাবর রাস্তাটা যেটা গেছে, দু সাইডেই জঙ্গল, সেই রাস্তাটা দিয়েই এখন যাব। তবে এইসব জায়গাতে একটু আধটু কিন্তু ভয়ও আছে। এখন যেহেতু অনেক লোকজন আছে, তাই সেরকমভাবে আমাদের ভয়টা লাগছে না। নাহলে আমি কিন্তু বারবার যাচ্ছি আর জিজ্ঞেস করছি যে হাতি আসবে না তো, কারণ এই দিকটায় না হাতির উপদ্রবটা একটু বেশি। আসলে ওরাও একটুখানি ঘোরাফেরা করতে চায়।
বর্ষাকালে এইসব জায়গাগুলো পুরো জলে না ভরে যায়, আমার তো সেটাই মনে হচ্ছে, তারপর জানি না। আর এই যে এই রাস্তাটা, ওখানে আমি ওর পাপাকে জিজ্ঞেস করছিলাম, তো পাপা বলল যে এগুলো বর্ষাকালে সব জলে ভরে থাকে। আর এই জায়গাগুলোতে আসলে অবশ্যই কিন্তু ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি থেকে গাড়ি বুক করে আসবেন। আর নিজস্ব গাড়ি করে আসলে সে তো খুবই ভালো। আর যদি অসুবিধা হয় তাহলে লোকাল মানুষ তো আছেই, তাদের সাহায্য কিন্তু নিয়ে নেবেন। তবে আমাদের একটা জিনিস দেখা হয়নি, সেটা হলো কাংড়াঝোড় বলে একটা জায়গা আছে, সেখানটায় আমাদের যাওয়া হয়নি। ওখানে নাকি খুব সুন্দর দেখার মতো জায়গা আছে। আর আপনি যদি জঙ্গল ভালোবাসেন তাহলে কাংড়াঝোড় কিন্তু খুবই ভালো একটা জায়গা হবে আপনাদের জন্য। পাহাড়ের গায়ে শাল, সেগুন, মহুয়া বা পলাশের সবুজ বন, যেখানে আপনি জঙ্গলের ছায়ায় হারিয়ে যেতে চাইবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সত্যি ভারী অপূর্ব সুন্দর দৃশ্য, দেখলে কিন্তু মনটা একদম ভরে যায়। এই যে এতটা জার্নি করে এত দূর আমরা ঘুরতে এসেছি, সত্যি আমাদের দেখেও সার্থক। আমরা তো সবসময় পাহাড়, পর্বত এইসব দেখার জন্য কত দূর দূরান্তে সুদূরেও পর্যন্ত পাড়ি দিয়ে থাকি, কিন্তু আমাদের আশেপাশে বা আমাদের কাছাকাছি এত সুন্দর সুন্দর যে জায়গা আছে তা কিন্তু আমরা কেউ জানতেও পারি না। জানেন, এই ডাঙ্গিকুসুম ভিউ পয়েন্ট থেকে অসম্ভব সৌন্দর্য উপভোগ করার আসল সময়টি হলো ভোরবেলা বা খুব সকালবেলা। তাই কাছাকাছি যদি কোথাও স্টে করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আর একটা প্লাস পয়েন্ট হলো ডাঙ্গিকুসুমে থাকার মতো এখন বেশ কয়েকটি ভালো ভালো হোমস্টে ও কটেজ কিন্তু হয়েছে। জায়গাটা একটু অফবিট বটে, তবে আপনার পয়সা উসুল হয়ে যাবে যদি এখানে একটা সকাল কাটান। আর যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য তো সোনাই সোহাগা। বলে বলে মানুষ মানে যেতে চায় না, সামনেটা বলে যে অনেক দূরে মোবাইল তোমার কাছে? ডাঙ্গিকুসুম আসতে হলে সর্বপ্রথম আপনাকে ঝাড়গ্রাম এসে পৌঁছতে হবে। ঝাড়গ্রাম থেকে 35 কিলোমিটার বেলপাহাড়ি। আর এখানে আসার জন্য অবশ্যই আপনি একটা গাড়ি ভাড়া করে নেবেন। শরৎ, হেমন্ত বা বসন্ত যাই হোক না কেন, আপনারা যে কোনো সময়ই কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন। ঝাড়গ্রামের সুন্দর আবহাওয়া, পাহাড়, ঝর্ণা বা শালবন সব কিছু মিলেমিশে এই জায়গাটি ভ্রমণ করার জন্য 2 থেকে 3 দিন কিন্তু দরকার। আর তাছাড়া ঝাড়গ্রাম জেলা ভালোভাবে পুরো ঘোরার জন্য একদিন না খুবই কম, একদিনে আপনি সমস্ত কিছু ঘুরে দেখতেও পারবেন না। অনেক কিছু দেখার মতো আছে, মন্দির থেকে আরম্ভ করে পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত, এমনকি আপনি এখানে চিড়িয়াখানাও দেখতে পাবেন। তাই এই সব জায়গায় আসতে হলে না আপনাকে মিনিমাম একটু তো সময় নিয়ে আসতেই হবে। সব থেকে বেস্ট হয় যদি উইকেন্ডে আসা যায়, তখন তো আর কোনো চাপ থাকবে না। আর যাচ্ছি না আমি, তোরা যা, আর তো কিছু নেই ওদিকটা। যা, তোমরা নাম লিখবে যে সুস্মিতা। দু সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল, কি সুন্দর। এত দূর আসাটা কিন্তু সত্যি সার্থক হয়েছে।
আমি আসলাম কিন্তু আমার বরটা আর আসতে পারলো না, সে ঠিক তার মেয়ের কাছে চলে গেল। মেয়েকে অবশ্যই জায়গাটায় নামাইনি। আসলে আমরা নিচটায় নেমেছিলাম, কিন্তু আমার মেয়েকে আর মাকে ওদের দুজনকে ওপরে থাকতে বললাম। আসলে ছোট বাচ্চা তো, এবার ও যদি নামে কোথাও হয়তো পড়ে যাওয়ার একটা বা লেগে যাওয়ার একটা ভয় থাকে। সেই জন্য মাকে বললাম যে তোমাকে যেতে হবে না, তুমি ওকে নিয়ে এখানটাই দাঁড়াও। আর মাও বলল যে আমি এত হেঁটেছি যে আমার পায়ে ব্যথা হচ্ছে, আমি আর যাব না, তোরা যা। চলুন এবার ওপরে যাই। মা ডাকছে, মেয়েও ডাকছে। ওই যে ওপরে আমার হাজব্যান্ড, মা সবাই দাঁড়িয়ে আছে। আমার তো এসে বেশ ভালো লেগেছে, আর আপনাদের কতটা ভালো লাগলো আমার এই ব্লগটি আমাকে কিন্তু সেটা জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। আসলে সব ভিডিওগুলো যদি একসাথে দিতাম তাহলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। সেক্ষেত্রে কি বলুন তো, আপনাদেরও দেখতে হয়তো ভালো লাগতো না। সেই জন্য আমি না এটাকে 3টে পার্টে ভাগ করেছি, মানে 3টে জায়গা ঘুরেছি, সেই জন্য 3টে পার্টে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা জায়গা যাওয়া হলো না, সেটা অবশ্য এখন মিস করছি। আর এখন আমরা গাড়িতে বসে গেছি, বেরিয়ে যাচ্ছি। সাইডে সুন্দর দেখতে লাগছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর এই যে এই জায়গাটা দেখছেন, এটা না ওই বিনপুর, মানে ঝাড়গ্রাম জেলারই অন্তর্গত বিনপুর বলে একটা জায়গা আছে। আর আমরা অনেক ঘোরাঘুরি করেছি, এখন আমাদের সবার একটু খিদেও পাচ্ছিল, তবে এখানে আর দাঁড়ালাম না। ভেবেছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে একটু চা বা পকোড়া বা যাই হোক কিছু একটু খাবো, কিন্তু আমরা আর এখানে না দাঁড়িয়ে ডাইরেক্ট একদম বেরিয়ে পড়লাম। একদম যাচ্ছি এখন ঝাড়গ্রাম, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। মা বলছিল এই বিনপুর জায়গাটা নাকি আজ থেকে কয়েক বছর আগে এতটা নাকি ডেভেলপ ছিল না। এখন আমরা ঝাড়গ্রামে চলে এসেছি, একটু চা টা খাবো, একটু টিফিনও খাবো। যাই, ঝাড়গ্রামটা আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। সারাটা দিন আজকে ভালোই এনজয় করেছি, খুব সুন্দরভাবে কেটেছে। হ্যাঁ আছি, ঠিক আছে চলো। দেখুন আমার মা বাচ্চাদের মতন টুপি পরে নিয়েছে, আমি বড়দের মতন টুপি পরেছি। ভীষণ ঠান্ডা লাগছে। এই যে এটা আমার মায়ের মাইক। এই যে হ্যালো হ্যালো হ্যালো। আমরা একটু চাউমিন খাবো, কিন্তু আমার মেয়ে বলল যে না আমি চাউমিন আমাকে মোমো, আর আমরা সবাই চাউমিন খাবো। আর ওখান থেকে বেরিয়ে চায়ের দোকানে গেলাম, গরম গরম চা খাবো। আর দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাটা, কি দারুণ লাগছে দেখতে। আসলে নিউ ইয়ার উপলক্ষে সমস্ত কিছু সাজানো, এখন হয়তো এরকম সাজানোটা থাকবে। আর দেখতেও কিন্তু দারুণ লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর আপনারা তো জানেন আমার চোখে ব্যথা, তাই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার একটা চোখ কিন্তু বেশ ভালোই ফোলা আছে। আর এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট বাড়ি আসার সময় একটুখানি খাবার রাস্তা থেকেই কিনে নিয়েছিলাম। মেয়ের জন্য চিলি চিকেন আর রুটি, আর আমাদের জন্য চিকেন কষা আর রুটি। আর ওদিকে মা ভাই মৌ ওরা কিন্তু ওদের বাড়ি চলে গেছে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালোভাবে কাটান। বাই।